আজ রান্না করেছি পাতলা খিচুড়ি। শীতের দুপুরে এরকম পাতলা খিচুড়ি খেতে খুব ভালো লাগে। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের গ্রামীণ কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া-দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি ১ম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখন সকালবেলা। গতকাল ধানের কুটাগুলো পা দিয়ে মাড়াই করে রেখেছিলাম। এখন সকাল থেকে বসে বসে ওই ধুর্বাগুলো ঝেড়ে ধানগুলো আলাদা করে নিচ্ছি। আপনারা অনেকেই হয়তো ভাববেন কুটাতে আবার ধান থাকে নাকি? আসলে কুটাতেও ধান থাকে। ধান মাড়াই করার পর মেশিনে ধান মাড়াই করি তো অনেক ছড়া ভেঙে ভেঙে পড়ে যায়। ওই ছড়াগুলো ধুর্বার সাথে মিশে যায়। এগুলি একটু আলাদা করে নিতে সময় লাগে। আমরা গৃহস্থ বাড়ির মেয়ে, আমরা একটা ধান কোনো জায়গায় নষ্ট হতে দেই না। দরকার হলে একজন মানুষকে খাওয়াবো একবেলা, তারপরও একটা ধান, একটা চাল, একটা ভাত নষ্ট হতে দেব না। এটাই আমাদের কথা। সেই সকাল থেকে কাজ আরম্ভ করেছি। এখন মনে হয় দিনের ১১টা বেজে গেছে। এখনো কাজটা শেষ করতে পারি নাই। ধানের কুটাগুলো গতকালই মাড়াই করে রেখেছিলাম। আর শুধু একটু ঝেড়ে ধানগুলো আলাদা করে নিচ্ছি। তো একটু বাতাস পেয়ে ওই দূর্বাগুলো বাতাস দিয়ে নিচ্ছি। তো বাতাস দিয়ে নিলে ওই যেগুলি ফেলে দেওয়ার মতো ওগুলি একেবারে বাতাসে আলাদা হয়ে যাচ্ছে। আর ধানগুলো নিচে পড়ে আছে, এদিকে পড়বে। তো ধানগুলো পরে আবার একটু পিটে বা মাড়াই করে নিয়ে ওটা চালনি দিয়ে চেলে কুলা দিয়ে ঝেড়ে আলাদা করে নেব। আর ময়লাগুলো জমিতে ফেলে দেবে। তো পিছনে দেখা যাচ্ছে যে খড়, ওগুলি এই ধানের কুটা থেকে বের হয়েছে। মাড়াই করে এগুলি একটু ঝেড়ে ঝেড়ে, এগুলিতে ধান নাই, তো জ্বালানোর জন্য ওখানে রেখেছি। তো আমাদের তো বড় চুলাটা ভেঙে গেছে। ছোট চুলাতে, এক চুলাতে এগুলি জ্বালানো যাবে না। যদি ধান সিদ্ধ করি, একটু সিদ্ধ করার সময় এই পাটকুটাগুলো জ্বালাবো তখন। এখানে রেখেছি, একটু রৌদ্র দেখলে জমিতে নিয়ে রৌদ্রে দেব, শুকিয়ে তারপর জ্বালাবো, তখন ভালোভাবে জ্বলবে। আজ কয়দিন অনবরত কুয়াশা পড়ে, রৌদ্র তো নাই, সূর্যের দেখা নাই, প্রায় ৬-৭ দিন হয়ে গেছে। ধানগুলো মাড়াই করে ঝেড়ে ওই বাড়িতে ছাদে রেখে আসছি বস্তায় ভরে। তো এখনো মেলতে পারি নাই একদিনও। রৌদ্র নাই, কিভাবে মেলবো? তো আজ আবহাওয়ার খবরে শোনা যাচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এজন্য ভয়ও লাগছে। অনেক কষ্ট করে সবগুলো ধান আলাদা করে নিয়েছি, একটা ধানও নষ্ট করি নাই। এই ধানগুলো সিদ্ধ করে নেব। আরও ধান আছে ঘরে। সব মিলিয়ে মনে হয় এক তাওয়া হবে না, এক তাওয়ার অর্ধেক হবে। তাও এগুলি সিদ্ধ করলে কমপক্ষে ৩০ কেজি চাল হবে। ঘরে আরও আছে ধান, ওগুলি সহ সিদ্ধ করে দেব। আর প্রায় ২ মণের মতো ওই বাড়িতে নিয়ে রেখেছি। ওগুলি আতপ চাউলের জন্য শুকিয়ে মেশিনে ভাঙিয়ে আতপ চাউল করে নেব, সারা বছর পিঠা খাওয়ার জন্য। মেয়েদেরকেও দেব, নিজেরাও রাখবো। তাই বেশি করে ধান রেখেছি, আতপ ধান। এখন রৌদ্র যদি না হয় অনেক সমস্যা হবে, বাড়ি থেকে সহজে যেতে পারবো না। ওদিকে আবার আমার মাউইমা শ্রাদ্ধ আগামী জানুয়ারি ৩ তারিখে, ওখানে যেতে হবে। কি যে করি, রৌদ্র না থাকাতে ভীষণ সমস্যায় পড়ে গেছি। ঘরটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন ধানগুলো ঘরে নিয়ে রাখবো। সব ভালোভাবে গুছিয়ে উঠোন বাড়ি ধার সব ঝাড়ু দিয়ে নেব। তারপরে স্নান করব পুকুরে গিয়ে। গতকাল স্নান করি নাই। গতকালও একটু
কাজ করেছিলাম ধানের, কিন্তু অতিরিক্ত ঠান্ডার কারণে ভয়ে স্নান করি নাই। আজকে যেভাবেই হোক স্নান করব। ওদিকে সকাল থেকে বসে বসে এখানে কাজ করেছিলাম। উত্তরের হিমেল হাওয়া, এ কারণে একটা ওই ত্রিপল দিয়ে ওদিকে বেড়ার মতো দিয়েছি যেন বাতাস না লাগে, কনকনে ঠান্ডা। তো এখন খুলে নিচ্ছি এটা। এগুলি বিভিন্ন ধরনের বস্তা দিয়ে আমি সেলাই করেছিলাম অনেক আগে, নষ্টও হয়ে গেছে, তারপরেও অনেক কাজে লাগে। ধান মাড়াই করার সময় জমিতে বিছিয়ে তার উপরে মেশিন রেখে ধান মাড়াই করি। আবার কোনো সময় প্রয়োজনে ধান রৌদ্রে দেওয়া যায়, বিভিন্ন ধরনের কাজে লাগে। তো এই বস্তা দিয়ে এগুলি সেলাই করি। আর কোনো ধানের কাজ নাই, এ কারণে ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে এনেছি। বিছানা পাটি সব গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। এরপরে রান্না করতে হবে। সকাল থেকে এখনো কিচ্ছু খাইনি, কি রান্না করব ভাবছি কাজ করতে করতে। তো আমরা দুইজন মানুষ, মাছ মাংস এত ভালোবাসি না, নিরামিষ তরকারি এক দুইটা হলে একটু ভালোভাবে রান্না করলে ওটা দিয়ে আমাদের ভালোই খাওয়া হয়ে যায়। তো ভাবছি আজকে হয়তোবা খিচুড়ি রান্না করব। ফুলকপি আছে, আলু আছে, মসুরির ডাল, হেলনের ডাল আছে, সবগুলো দিয়ে একটা পাতলা খিচুড়ি রান্না করে নেব। তাহলে রান্নাও সহজ হবে, খেতেও ভালো লাগবে। বাইরে থাকা যায় না, কনকনে ঠান্ডা, হাওয়ার কারণে আরো বেশি ঠান্ডা। গত 2 দিন ওনাকেও স্নান করতে দিলাম না, আমিও স্নান করি নাই, কারণ হঠাৎ যদি ঠান্ডা লাগে এই জন্য। তো আজকে স্নান করতেই হবে, কারণ 2 দিন স্নান না করাতে মাথা টাথাও কেমন কেমন করছে। যেভাবে হোক স্নান করব। সবাই বলছে পুকুরের জলে হাত দেওয়া যায় না, কনকনে ঠান্ডা। তারপরও দেখি আমি পুকুরের জলে স্নান করে নেব। খুব তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে কাজ করছি, এই কারণে তেমন ঠান্ডা লাগছে না আমার কাছে। সকাল থেকে সোয়েটার গায়ে ছিল, পরে ঘাম বের হয়ে গেছে, এই কারণে সোয়েটারও খুলে রেখেছি। বাড়িতে সবাই মুরগি পালে, এ কারণে এসব কিছু গাছের গোড়া দিয়ে রাখা যায় না। এখন রাখবো, 2 মিনিট পরে এসে সব ছিটে চারিদিকে ময়লা করে ফেলবে। আর গাছের গোড়ায় যা মাটি আছে ওটাও খুঁড়ে তুলে ফেলবে। এ কারণে এই জিনিসগুলো এখানে রাখবো না, এগুলি বস্তায় ঢুকিয়ে ওনাকে দেব, জমিতে ফেলে আসবে। আমাদের চুলায় রান্না করব। গতকালও গোপালদের চুলায় রান্না করেছিলাম, আজ আমাদের চুলায় রান্না করব। তাই চুলাটাকে একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিতে হবে। এখানে রান্না করতে আমার কাছে খুব ভালো লাগে, কারণ অনেক দিন যাবৎ এই বাড়িতে আসা পর্যন্ত এই জায়গায় সব সময় রান্না করেছি। তাই এখানে রান্না করতে খুবই পছন্দ করি। এখানে আমাদের কি সুন্দর রান্নাঘর ছিল, ভিটি তো এখনো আছে। তো চুলার জায়গাটা কাঁচা রেখেছি, আর বাকি সব পাকা করে নিয়েছিলাম। রান্নাঘরটাও খুবই সুন্দর ছিল। এদিকে একটা জানালা ছিল দক্ষিণে, আলোও ছিল ঘরে, খুব সুন্দর ছিল। রান্না করে সবাই মিলে বসে খেতাম, ছেলে মেয়েরা সবাই মিলে। এখন তো রান্নাঘরটা ভেঙে যাওয়াতে
তারপরেও ওই জায়গায় আমি চুলা বসিয়ে রেখেছি। তো ঢাকায় যাওয়ার সময় চুলাটা ভালোভাবে ঢেকে রেখে যাই। গতবারও চুলাটা ভালো করে ঢেকে রেখে গিয়েছিলাম, কিন্তু আসার ২-৪ দিন আগে কুকুর বাচ্চা দিয়েছে বড় চুলাটাতে, ওটা ভেঙে ফেলেছে। এটা আবার ভাঙে নাই। ঢাকার ভিতরে কিভাবে জানি কুকুর ঢুকে গেছে। তো ওদেরও তো আর জায়গা নাই, কোথায় যাবে, নিরাপদ জায়গা মনে করে এখানে আসছিল। পরে কুকুরগুলোকে আরো নিরাপদ জায়গায় কুকুরের বাচ্চা সহ রেখে এসে ওই ভাঙ্গা চুলাটা সব ভিতরের ফেলে দিয়ে মাটি সহ সব ফেলে দিয়েছি। তারপর বাইরে থেকে জমি থেকে মাটি এনে ওই গর্তটা ভরাট করে ভালোভাবে লেপে মুছে রেখেছি। এখন শুধু এক চুলা। এই চুলায় আবার খড় কুটা পাতা এগুলি জ্বালানো যায় না, এটা শুধু লাকড়ি জ্বালানো যায় এই চুলাতে। আগে আগে যখন বাড়ি আসতাম ২ চুলায় রান্না করতাম, তখন এরকম খড় দিয়েও রান্না করেছি কত। পাতা দিয়ে খড় দিয়ে রান্না করতে আমার কাছে খুব ভালো লাগতো। ২ দিকে ২টা বসালে তাড়াতাড়ি হয়ে যেত। উত্তর সাইডের ধারটাও ঝাড়ু দিয়ে নেব। এখানে আমাদের চাপ কল ছিল, কলটা এখনো আছে। তবে কলটা ওই বাড়ি আসলে একটু মেরামত করলে ঠিক হয়ে যায়। গত কিছুদিন যাবৎ মেরামতও আর করি না, প্রয়োজন হয় না। বাড়িতে সবার কল আছে, চাপ কল, ওখান থেকে জলের ব্যবস্থা করি। ডিপ টিউবওয়েল আছে, তার জন্য এটা আর ঠিক করি না। উনি দোকান থেকে কাঁচা মরিচ এনেছেন, তো মরিচের বোটা ছাড়াচ্ছেন। এখানে কিছু ধানের ভুসি, ধুরবা এসব আছে, এগুলি বস্তায় ঢুকিয়ে নিচ্ছি, জমিতে ফেলে দেবে। আরো ভুসি ছিল, ওগুলি গোপালের মা দিদি জ্বালানোর জন্য নিয়ে গেছেন। ১ বস্তা ভুসি নিয়ে গেছেন। এগুলি যদি পরিষ্কার না করি, এটার কারণে এই জায়গাটা মুরগি কুড়ে কুড়ে একেবারে শেষ করে দিবে। এ কারণে পরিষ্কার করে রাখছি। সব কাজ মোটামুটি শেষ করেছি, এবার স্নান করব। সব কাজ সেরে স্নান করে চলে আসলাম। এখন রান্না বসাবো। তার আগে ওনার জন্য ১ পাতিল জল গরম করে দেব, স্নান করবেন। আমি পুকুরে স্নান করেছিলাম, খুব ঠান্ডা। তা আমি বলছি পুকুরে যাওয়ার কোনো প্রয়োজন নাই, একটু জল গরম করে দেব, চাপ কলে স্নান করা হবে। শীতকালে টিউবওয়েলের জলও গরম থাকে, কারণ মানুষের শরীর টিউবওয়েলের জলের থেকেও ঠান্ডা হয়ে থাকে, এই কারণে জলটা গরম লাগে। ১ পাতিল জল দিয়েছি। जरा कल दुआर लो जो आइए মুসুরের ডাল আর হেলনের ডাল একসাথে ধুয়ে রেখেছি। প্রথমে ডাল দিলাম,
সিদ্ধ চাউল পরিষ্কার করে ধুয়ে এনেছি, এটাও দিয়ে দিচ্ছি। চলো কল ধনিয়া, জিরা, দারুচিনি, এলাচ একসাথে ভেজে নিচ্ছি, পাটায় বেটে খিচুড়িতে দেব। ভাজা মশলায় খিচুড়ি রান্না করলে খুব ভালো লাগে। খিচুড়ি রান্ধিয়ে লাগে ধনিয়া, জিরা, দারচিনি, এলাচ একসাথে টালি লইছি, এখন বাড়ি এনে দিয়ে গেলাম বালতি বগিরির গো এটা গদুয়ারে উৎকলের গদুয়ারে তুই গরম জল দিয়ে গোপালদের টিউবওয়েলে ওনার স্নান হয়ে গেছে, কল চেপে দিয়ে আসছি আমি। বেশি জালে যাইব নি কেন সব দিয়ে না জল এখানে কি উতরানি উতরাইলো আগুন সময় জল হয়ে যাচ্ছে ইন্দি আইও না, ইন্দি বইলে না ভালো হইতো। হ্যাঁ দিতে ইন্দি আরামে মশলা গান বাড়ি আনি তুই থাকো কেন সরস্বতী হয়ে গোদা গাদা দনা করতে চলে তো হরি যা আচ্ছা থাক তাই লাগবে নি মশলা বাড়ি লিয়েছি ভাজা মশলা দিলে খিচুড়ি ফাইন লাগে খাইতে দিয়ে লাইতাম ইয়া আলু আর কপি টপি কাঁচামরিচ শীতের দিনে খিচুড়ি স্বাদ শীতে বর্ষাতে ওরা দিতাম মা এতক্ষণ হুতি দেখতে পারি না আর কোমরে ব্যথা করায় আমি এতক্ষণ হুতি দেখতে পারি না 7টা বাজলি অত 7টা পর্যন্ত তো বিছনে থাকতে পারি না হুতি থাকলে ওই ঘুমাইয়ে না কোমরে ব্যথা করায় বই না বই বই ভিডিওর কাম ওই বেয়ান রাখতে দে না তারা জোয়াত কোয়াত দে উড়ে যায় হেতাগুলো লাগে আন্দাও যাগনি যায় আর ঘুমাই না গরম গরম খামু হইব আর খাই এলাম আর কি আগুন ধরা নিবাইতাম মনে কর না বলে
না 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 অন্য আগুন হয় না রে বই নঙ্কা থক আরো হয় আগুন হয় না আগুন রান্না শেষ হলে তো আগুন পড়ে নয় রে আমরা তো সকালে রান্ধির আগুন সাবি জিরা আরে বুয়া মানুষ স্বভাবে কি আর নাইছে নি রে বাবু হলুদ গুণের এত রং আর দিতাম আর লাগতো না আর একটু দেখুন একজন বৃদ্ধ বৈষ্ণব ঠাকুর আসছেন, ওনাকে কিছু দিয়ে আসি। ওনাকে দেখে আমার খুব খারাপ লাগছে, একেবারে বৃদ্ধ। বইও না সরস্বতী খিচুড়ি রান্ধি খিচুড়ি কদ্দুর খাইও গরম গরম চাল টাল নেন না হ্যাঁ ধরেন বাবা আয় হয়ে ঘরের আমরা বাইর থাকি না হ্যাঁ সেই ঘরে জান্না দিব আজাল আছে এই ঘর তো কেউ নাই বুড়ি আনবো আনবো আইব আনগো বাই কোনা নেই কুড়ি রাখনি হিয়েন তো না আছেন আরে মা হ্যাঁ হ্যাঁ মাতাজি আছে নি মানে চাইল দুগা নিতেন ভালো হইতো আলগাইতে নিতেন না কথা এইটাই চাইল লইলে না ব্যাকে চাইল তেল দিত টাকা পয়সা কি ব্যাকের কাপড় থাকে না আছে হয়ে গেছে নরম হয়ে গেছে একদম রে বাবু হ্যাঁ তো বুঝেন না একলা বু হয়ে গেছে না আমরা হুতে চান নিয়ে আইও তো হে কথা কইও ওরে বাপরে বেটা কোনো সময় কোনে না ছটিয়া দিবে বিয়া খিচুড়ি আনছি হ্যাঁ দিদি তাহলে ঠিক আছে খিচুড়ি করে গেলে তুই তারপরে যাতে যাতে দুজন শেরখানিক নিল নিতে পারে এ কারণে উনি বোকামি করে তো আর কোনো দিদিমণি নাই গো ঘরে আছে মাজ্যবর তালে দেহ কি শান্তিতে আছে মনের দুঃখে বনে যান ইজ্ঞা বাইহু কত বড় তো দেয়ানি হয়েছে ইয়ারে লইটা আগো বাইর বুড়ো ইয়ে করো বাইর বুড়াও করে আমি দেখি না বাইর বুড়া বাইর বুড়াও করে বনি জামাইরা বেগুনে করে বহুত করে বহুত সহযোগিতা করে অনগান দিনের সময় না ওই না কি ডাল দিছ মুগের ডাল কেন না দিদি মুসুরির ডাল আর ওই ইয়ার ডাল বেলির ডাল এক ডাল দিলে থাকবে বেলির ডাল অল্প দুগা ওই মুসুরির ডালও দিছি আঙ্গো বেডাল আঙ্গো আছে সাকে যে খুলি না নে অল্প দুগো আছে কিন্তু জানা আছে আর যা মুগ ডাল দুগো দি লাউ দি রেখে এদিকে লাউ দি ডাল দি রান্দো লাউ দি ডাল দি রান্দো লাউ দি ডাল দি রান্দো লাউ দি ডাল দিয়ে দিন ফাইন লাগছে তো হেননে আমরা রান্ধি গো আমরা রান্ধি দিদি ডাল দুগা হইলে বেলির ডাল দুগা হইলে আর কিছু লাগে না বেলির ডাল দুগা দি হইলে তো একটা ব্যাগ কিছু দিন আনলে বস আজ যা 2-3 দিন মাছ নাই দেন আতে ভালো লাগে খাইতে খুব ভালো লাগে ঝামেলা লাগে না ঝামেলাও না দিদি খাইতে কত পাই আমরা শুধু ফাত্তর লাগে না মাছ রান্ধন লাগে ওই দিন নয় আই মাছ এত ভালোবাসি না বাসি ধরেন ইলিশ আমরা মাছ এগুলো বলে অনেক মাছ টাছ খানা
সেদিন যাই আইফা চাইলে ভাত রাঁধছি, আইফা চাইলের ভাত খেলে রেনে কিন্তু খাচ্ছি কিনিতে নলে তো মনে না যাই দেখি কদিন মাছ কিনে যাই নিচ্ছি, অন্য কিছু চাই না। মাটিয়া হইছে নাই তো ওই কাগজ দেড়টা দুটার সময় রওনা এই গাছ আসছে, তাই হচ্ছে সন্ধ্যা ছটায় যে হয়ে গেছে। বাসে গেছে কেন বাসে কোনো গাড়ি দাম ইয়া বেশি তো ভাড়া বেশি, এগুলো আছে ট্রেনে করি। ফোড়নে দিয়েছি 5 ফোড়ন আর শুকনো মরিচ। খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে। খিচুড়ি রান্না হয়ে গেছে, তবে একটু পাতলা করেই রান্না করেছি। পাতলা খিচুড়ি খেতে ভালো লাগে বেশি। তবে ঠান্ডা হলে আরেকটু বসে যাবে। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যেকোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। খিচুড়ি রান্না হয়ে গেছে, ঘরে নিয়ে আসলাম এবং আমাদের জন্য বেড়ে নিয়েছি। সরস্বতীকেও 1 প্লেট দিয়ে আসছি। ভালো লাগেনি খেতে? যাক, তুমি কিছু খাইছো নি আজকে সকালে? কি খাইছো? মুড়ি খাইছি না, কি না? আমি একাই কিচ্ছু খাইনি। মুড়ি দুগা এখন করবো দুগা। গরম, পেটও গরম, ভাত খাবারও গরম। তবে শীতের সময় এরকম গরম গরম খাইতে ভালো লাগে। এই মাত্র চুলা থেকে নামালাম। ফুলকপি একেবারে গলে গেছে। এরকম পাতলা খিচুড়ি আমার মেয়েরা খুব ভালোবাসে, কিন্তু খাওয়াইতে পারি না গো। আজকে মনে হয় বৃষ্টি হইব, অবস্থা খারাপ আকাশের। ছাদে ধান রাখিয়েছি, ধান এখন ভিতরে ঢুকাই আইতে হইব। ধানের বস্তাগুলি রেখে আসছি ওই বাড়িতে ছাদের উপরে। এখন মনে হচ্ছে বৃষ্টি আসবে, ধানের বস্তাগুলি ভিতরে ঢুকাই আসি।
আঁকা বাঁকা রাস্তা। দিদি হলা বেগুন দিয়ে লাইতাম নি, হলা দিয়ালে বেগুন বেশি না তো দিয়ে লাই। দিয়ালে শক্ত হইব। আমার যা একটা ঝাড়ু বেঁধে দিতে বলেছিলেন, তো আমি বলেছি শলা আর যেটা দিয়ে বাধাই করবেন ওটা দেন, এখনই বেঁধে দিই। দুপুরেই বলেছিলেন, এখন সুযোগ পেয়ে বেঁধে দিচ্ছি। ইয়া গো দিদি ভাঙি গেছে নি? ও ওছে নি গো দিদি এ এ বানিয়ে কেনে তোলে আগে জানতাম আরে কিচ্ছু না, ওই শুধু এখানে এই মাথা দিয়ে ইয়া করি, ওই বেটা একানের নাচে দিদি উড়াই একানের একান নাচে একান হচ্ছে দি ঘুরে ঘুরে লই, একান ওই মধ্যবন দিয়ে মুই টানি লইব আর আগে এই তো হয়ে গেছে। দেন কিচ্ছু না, আমরা কোনোদিন বাপের গোবাজ হিসা মিশা বান্ধিও না দেখিও না, আর মাথায় বাঁধছি আর বান্ধিয়ে লাইনে আর ওই হিসা বান্ধন দেখ ওরে বাউরে মাস্টারে জিও তো হিসাও বানতো জানি ওরে বা না ইয়া খাইতো না আমরা এখান জ্ঞান চা খাই না। রেলগাড়ির শব্দ শোনা যাচ্ছে। আমাদের বাড়ির উত্তর পাশেই রেল লাইন। মাথা দিয়ে দিচ্ছেন খেতাম মনে করেন এর কুড়া সব বিজি দিছে কি বানা ছানি বানা চা বানা আইও ঠান্ডা শুই রয়েছি ঘুমাই গেল না আইও চা খাবি ঠান্ডা বেশি লাগছে ওই কাম কাম আগারি গেলে ঠান্ডা না বেশি লাগে দিদি কইও সরস্বতী আরে ওই ইয়ার আর বছরের ইয়া খুশি ওইটার দাঁড়া তুলকে লাইন দিয়ে আরে খ খ রান্দি খাইতে কার সুবিধা বুঝালি ইয়া কিছু নি চিনি ছাড়া সরস্বতী হ্যাঁ চিনি ছাড়া খাইছো না এদিন এদিন কি বলছ ধরো হ
বাড়ানো হয়েছে দেখি। আরে এই একখান জমিন যদি চাষ করতো, জমিনও তো নাই, বিজ্ঞান বলে বন্ধক দিয়ে লাগছে কেন? আহারে একখান জমিনও রাখেন। 50 দিছি মাত্র। এই কদ্দুরি থাকলেও তো এক খুন্দ দান করলেও তো লই ছুটতো। তেরা হতি মাসে মাসে যে হাসাদা করে দিল তো আরে চালের বস্তায় গিয়ে গিয়ে রইসা দিছা তত হইব। অন্যরকম বাপ দুগা থাকলে লতা হাতা তো হয় তাইও খাইতে পারে। রুজি রোজগার তো নাই, মাইয়া ছোট টাকা প্রাইভেট হয়। এ যা প্রাইভেট হয় যা কদ্দুরি হয় এখান দিয়ে কোনো রকমে চলে। আইয়েন দিদি আর দুগালো চানাচুর খান দিদি। হ্যাঁ কলেজ জল দিয়ে আন্নের কলেজ জলে না, আমরা কলেজ জল দিই। না পাতা বেশি দিয়া না কি আরে? না বেদেন লাগবে না বোন, একদিন আর লই যা। না না দিদি লই যাও, খাইতেন আর লাগবে না বোন। আচ্ছা হাসান চলো, আমরা রাতটা খাই না তো বুঝছি। এটা হলো আমাদের শিবুর মেয়ে, ওর নাম জয়িতা। ওর জন্মদিন আজকে। তো ওর মা জগন্নাথ বাড়িতে একটা বাটা দিয়েছে, ভোগের বাটা। তো ওই ভোগের প্রসাদ এনেছিল আমাদের জন্য। তো আমরা দুজন অল্প অল্প একটু প্রসাদ নিয়ে বাকিটা ওকে দিয়ে দিলাম। সবাইকে দিয়েছে, বাড়ির সবাইকে দিয়েছে, গোপালের মা দিদিদেরকেও দিয়েছে। আমাদের জন্য এনেছিল। আমরা তো আর রাতে খাবো না, এতগুলি প্রসাদ রেখে নষ্ট করে লাভ কি। চা কালইলে আরো ফাইন। খাইলে কিছু করার নাই না ওই জল রঙের তো বুঝছেন নি হান্নে। কলেজ জল দিয়ে কারণে বৃষ্টির জল দিলে আরো কাপ নাই কি আর মতন তাড়াতাড়ি খাও। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আজকের পর্বটিও কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। গোপাল খাবে নি? গোপালও খাইব নি? বানাই দিতে নি কোনো একটা? বুঝা। লবণের দিনে চিনি দিনে কিছু শুধু খাইলা আর গাঁদা কাপ ঢালে দে হাতটা ময় মশলা আর দুধ আন্ডা করে করে গাই দে আমি না দুধ আনলো, 1 কাপ দুধ এনে খাইলে বহুত উপকার। এই চাল লগে তার মারে নিয়ে দেবো খাচ্ছে আর একটা বলছে না সেরে নিয়েছে তো পয়সা দেন গোপাল চা খাবে নি? না রং চা বানাই দিব। খাইলে খাই দে 1 কাপ খাবে নি? নেশা নথাকন বালা, এইসব জিনিস বালানো। আয় তো তোমার কাকার কারণে খাই, নয় আর হেদে খাইতো না। ঠিক কথা তো। চা খাইতে খাইতে যে কোনো কিছু, শুধু চা ন, যে কোনো কিছু 1 দিন 2 দিন 3 দিন হরে নেশা হয়ে যায় এটা। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আবারও জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে।